রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে নেতাকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ হন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে সদস্য না হতে পারে। আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে, আপনারা সেই দিকে মনোযোগী হবেন এবং কোন বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আমরা কোনো লজ্জা নাই, শরম নাই। তারা এখন আত্মীয়তা ছড়ে আমাদের কাছ থেকে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের নেতা কর্মীদের মাঝ থেকে শোনা যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা কিন্তু দীর্ঘ 15 বছর 16 বছর কোন আত্মীয় স্বজনের সহযোগিতা পাই নাই, আমাদের কোন নেতা কর্মীরা পাই নাই। আমাদের নেতা কর্মীরা যে কষ্ট করেছে, রক্ত দিয়েছে, এই রক্তের বিচার ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী নয়, কিন্তু যারা ভালো মানুষ তাদেরকে বাদও দেওয়া যাবে না। যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে। 13 মাস 14 মাস 26 মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই। এ সময় রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জনগণ থেকে দূরে তারাই নির্বাচন চায় না। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। দখল ও চাঁদাবাজি করে আওয়ামী লীগের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই।